দেরি না করে আমরা এখন ঢুকে পড়েছি মহিষাতল রাজবাড়ি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। তো আজ তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো আজ ফাইনালি সুমিত এসেছে। তো এই দেখতে পাচ্ছ পাপাই, ঠিক আছে। আর সুমিত গেছে। আমরা আজকে ব্লগটা জাস্ট চণ্ডীপুরে শ্যুট করতে স্টার্ট করছি, কেননা বাড়ি থেকে স্টার্ট করার টাইম পেলাম না। তো আজ চণ্ডীপুরে স্টার্ট করলাম। আর সুমিত গেছে কোথায় গেছে? ওই দোকানে গেছে, ঠিক আছে। চলো, আর গোপ্তর মধ্যে দেখা আছে। তো আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সব দেখা হবে। চলো ডিটেলসে চলো গো। ফাইনালি সুমিত এসছে। হ্যাঁ, কেমন আছো বলো? ভালো মোটামুটি। চলো আমরা যাচ্ছি আজকে শুটে। হ্যাঁ চলো, দারুণ শুট হবে, ঠিক আছে। আচ্ছা, র ফুটেজটা তোমাদের ধরা হবে তো? চলো, কোনো অসুবিধা নেই। আজকে এটা কিভাবে হচ্ছে আমার চ্যানেল আচ্ছা থেকে, আচ্ছা, ঠিক আছে, সেটা তুমি ভিডিওতে দেখাবে। ওকে ওকে, চলো। চলো ফাইনালি লেটস গো। সুমিত একটা ফুড ব্লগার করে, ফুড ব্লগ করে আর কি। তো দোকানেও অনেক ফুড ব্লগ করে। তো যাদের খাবারের ব্লগগুলো, তো তোমাদের বলছি যারা ফুড ব্লগ দেখতে পছন্দ করো, তো আমি আমার ডিসক্রিপশন বক্সে সুমিতের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আর আজ চণ্ডীপুরে কিছু ব্লগও করেছে, আজ কিছু চণ্ডীপুরে শ্যুটও ছিল। তো সেগুলা তোমরা গেলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর মহিষাতল যারা আসবে, যারা বিশেষ করে কলকাতা থেকে আসবে, তাদেরকে বলছি ঠিক মেছোদার হাইওয়ে থেকে, হাইওয়ে না নিয়ে মেছোদা যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভার না নিয়ে সোজা তমলুক রোডে ঢুকে যাবে। তো ওটা দিয়েও আসা যায়, আর একটা কুকড়াহাটি দিয়ে আসা যায়। তো ওটা দিয়েও তোমরা আসতে পারো। তো কুকড়াহাটি দিয়ে এলে লঞ্চ ফেরতে হবে, আর এটা দিয়ে এলে বাস ট্রাভেল করতে হবে। তো বন্ধুরা ফাইনালি দেখো বাইরের টেম্পারেচারটা দেখো, 34। তবে 34 জন্য সামান্য মনে হচ্ছে, তারপরেও রোদের এত ঝাঁফুনি। হ্যাঁ, আর গাড়িতে টেম্পারেচার হয়ে গেছে অলরেডি 101। হ্যাঁ, তো এখন আমি দাঁড়িয়ে আছি, আর সুমিত গেছে একটু ভেতরে। চলো। আর গরমে বন্ধুরা কোথাও রাইড করতেও মন চাইছে না, অনলি বাড়িতে থাকতে মন চাইছে। আর তোমরা যারা যারা ফুড ব্লগার দেখতে চাও, ফুডের বিভিন্ন কোথায় কোন জায়গায় ফেমাস, কোন জায়গায় কোন খাবার ফেমাস, সে ফুটের যদি ব্লগ যদি দেখতে চাও, সুমিতের চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো। দীঘা থেকে ম্যাক্সিমাম মহিষাতল, হলদিয়া, এগুলো দীঘা থেকে পুরোটাইও যত দোকান আছে প্রায় ফুটের ব্লগ বানায়। তো চলো, পাপড়ি চাট মাত্র 20 টাকা। দেখো মহিষাতল রাজ হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্থাপিত, দেখতে পাচ্ছ 1878 সালে, বহুত দিন আগের। এই মহিষাতল যারা আসবে অনেক কিছু দেখার আছে, ঠিক আছে। এই দীঘার জগন্নাথ প্রতিষ্ঠা। এইটাই হচ্ছে পুরোনো রাজবাড়ি। তো বন্ধুরা চলো, আর দেরি না করে আমরা এখন ঢুকে পড়েছি মহিষাতল রাজবাড়ির ভেতরে। অ্যান্ড সবাই দেখছো আরেকবার বল, আরেকবার বল। বন্ধুরা
মহিষাদল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের জেলা হলদিয়া মহকুমার মহিষাদল সমষ্টি উন্নয়ন ব্লকের একটি শহর, যার আয়তন প্রায় 39 বর্গক্ষেত্র। এটি প্রায় 1926 সালে ফুলবাগ নামে পরিচিত প্রাসাদ প্রকৃতপক্ষে একজন ওয়াসি সম্পত্তি দ্বারা ডিজাইন করা হয়েছে, আর এটি কলকাতা থেকে 3 ঘন্টা কম দূরত্ব অবস্থিত। আর এটির পিনকোড হলো 721628। বন্ধুরা, আরো হয়তো অনেক পুরনো ইতিহাস রয়েছে, তা এই ভিডিওতে বলা সম্ভব নয়। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আলাদা একটা ভিডিও আনবো। আর এখানে প্রতিদিন খোলার টাইম অ্যান্ড টিকিটের কিছু প্রবেশ মূল্য দেওয়া হয়ে আছে। মহিষাদল রাজগৃহ স্কুল, মানে স্কুলের ঠিক রাইট সাইডে যে রাস্তাটা চলে গেছে, তো এই খালটা হাইটটা দেখো আমরা কত হাইটে দাঁড়িয়ে আছি। চলো, তো এখন আমরা একটু জল টল খাবো, খেয়ে আর একটা শ্যুট বাকি আছে, শ্যুট করে বেরিয়ে তো দেশপ্রিয় সুইটস, ঠিক আছে। জন্মদিনে বিভিন্ন ধরনের ক্যাপ ফাস্ট ফুড আইটেম পাওয়া যায়। মোটামুটি এইখানে ভিডিওটা শ্যুট করছে, খেয়ে দেখবে আর তোমাদের রিভিউ দেবে। ওর চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা দেখো। আর বন্ধুরা, মিষ্টিটা খেয়ে পুরো মন ভরিয়ে দিল। হ্যাঁ, মন পুরো ভরে গেল। আর মিষ্টি খেয়ে দিয়ে এই এলাম এই রথ চূড়া। তো ফাইনালি রথের কাজ হচ্ছে মনে হচ্ছে এখন। বন্ধুরা, এই মানুষটি নাকি 9 বছর এই মহিষাদলের রথই মেরামতের কাজ করছে। আর এই মানুষটি যদি সত্যিকারে কাজ করে থাকেন তাহলে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রথটা নাকি 38টি চাকা নিয়ে নির্মিত হয়েছে, আর একটি চাকা প্রায় মিনিমাম 80,000 টাকা করে খরচা হয়। এই কারটা যদি একবার সার্ভিসিং করা হয় কত বছর চলতে পারে? বছর 10। আর সারা পশ্চিমবঙ্গে এই কাঠের কারুকার্য রথ আর কোথাও দেখতে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও। তো বন্ধুরা, রথ চূড়ার কাছে আর একটা আমাদের দোকান নজর পড়লো, তো 1 টাকার চপ। তোমরা তো দেখতে পেলে 50 পয়সার চপ কাকুর দোকান। এই দোকানটা ওই যে দেখা যাচ্ছে হরি মন্দিরের আগে রাস্তার ঠিক উল্টো পাশে এই দোকানটা পড়ে। আর তোমরা যদি কেউ এখানে রথের বাজারে আসো তাহলে একবার এসে টেস্ট করে যাও। বন্ধুরা, ফাইনালি এখন আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছ হরি মন্দির, তো হরি মন্দিরের ঠিক উল্টো পাশে চপ দোকানটা। এই মোড়টা দেখে তোমরা ঠিক রাইট সাইডে, মানে ধরো না হাই রোড থেকে আসার সময় ঠিক রাইট সাইডে ঢুকে যাবে, সিধা গেলেই ওই রথচূড়ার ঠিক অপোজিট সাইডে চপ দোকানটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা হাই রোড পেরিয়ে নন্দকুমার পেরিয়ে চলে এসেছি। তো এখন আমাদের এই যে চণ্ডীপুর রোডটাই ধরে নিয়েছি, যেটা এই যে দীঘার দিকে যাচ্ছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? কেননা আমি বাড়ি থেকে শ্যুট করিনি, কারণ বাড়ি থেকে আর্জেন্টলি, মানে ও যা ফোন করছে আমি আর্জেন্টলি বেরিয়ে এসেছি, তো হঠাৎই বেরিয়ে এসেছি। তো ক্যামেরাও লাগানো ছিল না, পিছনে ওই ব্যাগটাই পড়েছিল ক্যামেরা। তো ও বললো ক্যামেরা নিয়ে একটা ব্লগ করা যাক। হ্যাঁ, মহিষাদল যাব। তবে আমি রিকোয়েস্ট করছি ওর চ্যানেলে গিয়ে ফুড ব্লগগুলো দেখে আসো। তো আমি অনেস্টলি বলবো, ও ফুড ব্লগগুলো দীঘা থেকে এ পর্যন্ত আমার চেনা জানা মহিষাদল অবধি গেছে, মানে আমার সঙ্গে দীঘা থেকে মহিষাদল। এর ভিতরে যত ভালো ভালো দোকান আছে, মানে ধরনা ফুড, মানে যত অনেস্টলি খাবারের দোকান আছে, তো ও ব্লগগুলো বানায়। তো এগুলা আমার কাজ নয়, ওগুলা ওর কাজ।
ওকে একটু জিজ্ঞেস করা যাক, চলো ওকে একটু জিজ্ঞেস করা যাক যে ফুড ব্লগ কত দূর বসবো। সুমিত, ফুড ওই তুই দীঘা থেকে মহিষাতল এর মধ্যে যত দোকান আছে প্রায় ব্লক করে ছাড়িস তো? মানে দীঘা থেকে মহিষাতল পর্যন্ত এর ভেতরে যত ফুড মানে দোকান আছে ভালো ভালো প্রায় রিভিউ দিস। রামনগর, এগরা। তো যারা কলকাতা থেকে দীঘা এসছো তো কাঁথির সাইডেও প্রচুর, মানে কাঁথি থেকে দীঘা পর্যন্ত তো প্রচুর দেয়। অনেস্টলি ওর চ্যানেলে গিয়ে ব্লগগুলো দেখবে তোমরা, তো ভালো লাগবে। তো ওর কাছ থেকে শুনে নিলে তো কাঁথিতে প্রচুরও ব্লগ বানায়, কেননা কাঁথিতেই থাকে। আমার গাড়িতে এখন অয়েল আছে, হাফটা মতন অয়েল আছে, তো সুমিতের গাড়িতে অয়েল নেই। তো সুমিত পুরো ফুল নিবি তো? চলো, অয়েল এখন কত করে এখানে? তো 104 টাকা 94 পয়সা, এই তো লেখা হয়ে আছে না, 104 টাকা 94 পয়সা। দাম তো কমেছে, ফুল হয়ে গেছে। কত লিটার ট্যাঙ্কি যেন? 5.9। ও এটা দিয়ে তো চলো, আমরা রাস্তা ভুলভাল করে নিয়েছিলাম, কেননা ওই পাম্পটা আগে যখন ছিলাম মানে ছিল ওইটা দিয়ে রাস্তাটা ছিল। তো এই পাম্পটা জাস্ট নরঘাটের অপোজিশন, মানে নরঘাটে একটু আগে, মানে নন্দকুমার হাইরোড থেকে একটু পেরিয়ে এলে জাস্ট নরঘাট পেরোলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তেল বাই বাই।